দিল্লি নে ডাকা ডাকা ডাকা, অপুষ্ণ সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, গোলামি না আজাদি আজাদি আজাদি, দিল্লি না ডাকা, গোলামি না সংগ্রাম, আজাদি না ভে 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 ভে, দিল্লি না ডাকা, দিল্লি না ডাকা, ভে 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 ভে, সারাক্ষণ ভে ভে। যা ভাগ, যা ভাগ ভাগ ভাগ, নো মোর দিল্লি না ঢাকা, আজাদি না গোলামি, আপস না সংগ্রাম সংগ্রাম, যা ভাগ, স্টপ। দিল্লি যা, দিল্লি যা, দিল্লি যা। শেখ মোদির কাছে শেখ, বিজেপির কাছে শেখ, কেমনে শত্রুকে সাইজ করতে হয়, কেমনে শত্রুকে খতম করতে হয়, মোকাবেলা শত্রুকে কেমনে নির্মূল করতে হয়, কবল শত্রুকে কেমনে কাবাব হালুয়া বানাইতে হয় শত্রুকে, মোদির কাছে শেখ। ওখানে যা, দিল্লি যা, মোদিকে বল শিখাইতে, বিজেপিকে বল শিখাইতে, কেমনে হাউ শত্রুকে নির্মূল করতে হয়। শত্রু সে কোন রকম নেগোসিয়েশন, আপোষ, কথা, হ্যান্ডশেক, আলোচনা, নির্বাচন টির্বাচন, ক্ষীরবাচন, খাম্বা হাম্বা ডাম্বা, হাসিনা, শত্রু কেমনে সাইজ করা লাগে, কেমনে শত্রুকে মোকাবেলা করতে হয়, যুদ্ধ করতে হয়, খতম করতে হয়, একদম নির্মূল, একদম কবর, একদম ডেট কেমনে করা লাগে, মোদির কাছে শেখ। আগে শেখ। নো মোর ভ্যা ভ্যা ভ্যা, সারাক্ষণ স্লোগান, আন্দোলন, রাস্তা, দিল্লি না ডাকা ডাকা ডাকা, স্টপ স্টপ। তোরা আগে শেখ। ইটস টাইম টু লার্ন, ইটস টাইম ফর কোচিং টু মিস্টার মোদি। কেমনে করে নরেন্দ্র মোদি কেমনে শত্রুকে সে সাইজ করে দিল, হাউ হি ডিড ইট, হাউ হি ফিনিশ দ্য শত্রু মোদি। নরেন্দ্র মোদি কেমনে তার সকল শত্রু এনিমি একদম খতম, শেষ, নো মোর এনিমি। আগে শেখ হাউ টু ডু পলিটিক্স, দ্য টেকনিক, দ্য ব্রিলিয়েন্স, দ্য আইডিয়া, দ্য মাইন্ড, দ্য কৌশল, রণকৌশল, যুদ্ধ, রণকৌশল, শত্রুর বিরুদ্ধে যুদ্ধক্ষেত্র। আগে শেখ হাউ টু ফাইট দ্য এনিমি অ্যান্ড ডিস্ট্রয় দ্য এনিমি। আগে শত্রুকে শেষ কর, খতম করা শিখতে হবে মোদির কাছে। দিল্লি যা, ভাগ, নো মোর স্লোগান, নো মোর ভ্যা ভ্যা ভ্যা, নো মোর আন্দোলন, নো মোর রাস্তায়, নো মোর স্টপ, ভাগ, দিল্লি যা, শেখ মোদি কেমনে হাউ টু ডিস্ট্রয় ট্যাকেল ফাই দ্য এনিমি, কেমনে শেষ করতে হয় এনিমিকে, একদম পুরাপুরি খতম, কবর, নো মোর এনিমি, নো মোর, ফিনিশ, অল ডান। মোদি যেমনে করছে, মোদির কাছে শেখ, হাউ হি ডিড ইট। দ্য বিশাল কংগ্রেস, বিরাট কংগ্রেস, বিশাল পাওয়ারফুল কংগ্রেস, জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রণব মুখার্জি, এত বড় কংগ্রেস, কত বড় কংগ্রেস, কি বিশাল পাওয়ারফুল কংগ্রেস। জওহরলাল নেহেরু, পণ্ডিত নেহেরু, পণ্ডিত জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, দুনিয়া যত পাওয়ারফুল, হিমালয়ের মতো পাওয়ারফুল, হিমালয়ের মতো হাইট, হিমালয়ের মতো বিশাল বিরাট স্তম্ভ এই কংগ্রেস, ঐতিহ্যবাহী কংগ্রেস, পুরাতন দল এই কংগ্রেস, যারা ইন্ডিয়ার লিবারেশন মুভমেন্ট, ব্রিটিশ বিভিন্ন সময় বিভিন্ন তাদের আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ, এইরকম একটা দল কংগ্রেস। ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধীর দল, যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিশাল ভূমিকা, বিরাট তাদের আন্দোলন, সেই
বদমাইশ শালার দখলদার এ ব্রিটিশ এর বিরুদ্ধে এইরকম একটা দল, এরকম একটা ঐতিহ্য মিস্টার মোদি কেমনে খতম করলো? মাইরা ধরে হুইল চেয়ারে বসায়, পঙ্গু করে তাকে এখন হুইল চেয়ারে বসায়, পার্লামেন্টে হুইল চেয়ারে বসায়, তাদেরকে ঘুম পাড়ায় দিল। আন্ডা পারে কংগ্রেস, আন্ডা মারে কংগ্রেস। রাহুল গান্ধী এখন আন্ডা হয়ে গেছে মিস্টার মোদির কৌশলে, টেকনিকে, তার বুদ্ধিতে, তার রণকৌশলে, তার বিলিয়ন্স, তার যুদ্ধের কৌশল। পুরো কংগ্রেস কাবাব, আন্ডা। এই যে টেকনিক, দ্য ওয়ার গেম, দ্য পাওয়ার গেম, দ্য পাওয়ার গেম, দ্য পাওয়ার প্লে শিখতে হবে। আগে শেখ, যা ভাগ। নো মোর ভ্যা ভ্যা ভ্যা, নো মোর দিল না ডাক। আগে শেখ কেমনে শত্রুকে সাইজ করতে হয়, কেমনে শত্রুকে হালুয়া কাবাব, হুইল চেয়ার, কবর, জাহান্নাম, কিয়ামত, কেমনে শত্রুকে একদম পুরাপুরি নন ফাংশনাল, একদম অবশ, পঙ্গু, ডিসফাংশনাল, একদম শত্রুকে হুইল চেয়ারে বসায় কংগ্রেসের মতো একটা পার্টিকে পার্লামেন্টে ঘুমাইতে হয়, আন্ডা পাড়তে হয়, পাড়াইতে হয়, করতে হয়, হইতে হয়, যাইতে হয়, হইতে হবে। কংগ্রেসে কিভাবে হুইল চেয়ারে বসায় কংগ্রেসে ঘুম পা রাখছে মোদি, পাত্তা দেয় না, একদম নো পাত্তা, নান পাত্তা পুত্তা কিচ্ছু নেই। কংগ্রেস পুরাপুরি হালুয়া বানায় দিছে। কংগ্রেসের এখন পার্লামেন্টে আন্ডা পারে, ঘুমায়, মোদি পাত্তা দেয় না, মোদি হাসে, মোদি যোগ করে, মোদি তাকায় না, মোদি দেখেও না, মোদির সঙ্গে কোনো রকম নেগোসিয়েশন, আতাত কথা কিচ্ছু নাই। কংগ্রেস শেষ। পুরো ইন্ডিয়াতে কংগ্রেস এখন রান্ডা পাড়া পার্টি হয়ে গেছে। সেই নেহরুর কংগ্রেস পুরো ইন্ডিয়াতে তার কোনো খবর নাই। এন্টার ইন্ডিয়া নাও ইজ মোদির রামরাজত্ব, মোদির রামায়ণ, মোদির মোদির সাম্রাজ্য, মোদির রামায়ণ সাম্রাজ্য। পুরা ইন্ডিয়া এখন মোদির দখলে। দ্য এন্টার ইন্ডিয়া নাও ইজ আন্ডার কন্ট্রোল বাই মোদি পার্টি, বিজেপি। তাদের ভিক্টরি একটা পার্টা, পুরা ইন্ডিয়া তাদের দখলে চলে যাচ্ছে। একটা পার্টা রাজ্য, সাম্রাজ্য, রামায়ণ, মহাভারত, গীতা, তার ইন্ডিয়া ফার্স্ট টেকনিক, তার ইন্ডিয়া ফার্স্ট। কোনো খাতির নেই, কোনো রকম বদমাইশি, শয়তানি, গুন্ডামি, ভণ্ডামি, হাতাত নাই। ইন্ডিয়া ফার্স্ট। নো নেগোসিয়েশন, নো নির্বাচন, নো হ্যান্ডশেক, নো আতাত, নো হ্যান্ডশেক, নো নেগোসিয়েশন উইথ নোবডি। Nobody means nobody. No atat, nothing. Modi জানে how to destroy the enemy. শেখ যা মোদির কাছে শিখতে হবে, আগে শিখতে হবে, ক্লাস করতে হবে, আগে শিখতে হবে মোদির কাছে। মোদি কাউকে পাত্তা দেয় না, কোনো কংগ্রেস, কোনো রাহুল, কোনো সোনিয়া, nobody. When it comes to India first, জাতীয়তাবাদ, ইন্ডিয়াবাদ, ভারত মাতা কি জয়, ইন্ডিয়া ফার্স্ট, none else, nobody but India. জাতীয়বাদ, ভারতকে বাঁচাও, ভারত মাতাকে রক্ষা করো, ভারত মাতাকে বাঁচাতে হবে শত্রুর হাত থেকে। India first is the only thing he cares. এক্সট্রিম জাতীয়তাবাদী, ইন্ডিয়া বাঁচাও। And he is doing just that. সেই জন্য দুনিয়ার শত্রু একদম খতম। নো নেগোসিয়েশন, নো আতাত, নো
হ্যান্ডশেক উইথ নোবডি। মোদি পাত্তা দেয় না, কেয়ার করে না, সে তাকায়ও না, কথাই বলে না, পাত্তাই দেয় না, পাত্তাই দেয় না। মোদি বলে আউট, পুরো ইন্ডিয়া আমার, পুরো ইন্ডিয়া ভারত মাতার সম্পদ। নো ধান্দাবাজ, আন্দাবাজ, গুন্ডাবাজ, নো নেগোসিয়েশন, নো হ্যান্ডশেক। শেখ মোদির কাছে রাস্তা আছে, নো মোর স্লোগান, নো মোর দিল্লি না ঢাকা, ঢাকা, স্টপ, গো অ্যান্ড লার্ন ফ্রম মোদি হাউ টু ডিস্ট্রয় দ্য এনিমি। কংগ্রেস শেষ, and that is the technique I'm talking about. Agar Sheikh, how he did it, and do just that. Come back and do just that. You understand?